কতটা সুন্দর হয়েছে দেখুন কালারের টেক্সচারটা। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এটা বানাতে যেমন কম সময় লাগে, তেমনি কম উপকরণে এটা তৈরি করে নিতে পারেন। তো আজ আমি তৈরি করে দেখাবো ধনিয়া চিকেন। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ধনিয়া চিকেন বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর লেগ পিসগুলো আমি এরকম কাট করে নিয়েছি। এরপর আমি চিকেনটাতে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এরপর আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তবে হলুদ গুঁড়োটা কিন্তু বেশি দেবেন না, তাহলে চিকেনে ধনেপাতার কালারটা কিন্তু আসবে না। এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি আমি 4 চা চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 5টা এলাচ। এলাচগুলো আমি আগে থাকতে ফাটিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 3 থেকে 4 মিনিট ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। মশলাগুলো দেওয়ার পর আবারও আমি মিনিট 2 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দেওয়ার পর 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি আলাদা করে জল অ্যাড করব না, সে কারণে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে চিকেনটা কষিয়ে নিতে হবে। এতে করে চিকেন থেকে জল ছেড়ে দেবে, আর সেই জলেই চিকেনটা কিন্তু কষানো হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। 5 মিনিট পরে ফিরে এলাম। যেহেতু আমি রান্নাটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে করছি, সে কারণে কতটা জল ছেড়ে দিয়েছে দেখুন, আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে ও জিরের পেস্ট। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করছি না। এরপর সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তবে মাঝে মধ্যে এইভাবে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি ধনেপাতার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একগুচ্ছ ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। পেস্ট করার সময় একটা হিট উৎপন্ন হয়, ধনেপাতাটা যাতে কালচে না হয়ে যায়, সে কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো। পেস্টটাকে স্মুথ করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এরপর এটা আমি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা কতটা স্মুথ হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে। এদিকে চিকেনটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। এই পর্যায়ে চেক করে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। লবণটা একদমই ঠিকঠাকই আছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্ট।
এই পেস্টটা দেওয়ার পর বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে এর উজ্জ্বল রংটা কালচে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ, এতে করে এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, কালারের টেক্সচারটা আর গ্রেভির ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। একদম তৈরি হয়ে গেল ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 5 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর গরম গরম সার্ভ করব। আজকের এই ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেনের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।